آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون موسى عليه السلام তার পরিবারের লোকদেরকে বললেন, আমি অনতি দূরে আগুন লক্ষ্য করছি, তোমরা এখানে অবস্থান করো, দেখি আমি সেখান থেকে কোনো খবর সংগ্রহ করতে পারি কিনা, অথবা সেখান থেকে আমি কোনো আগুন নিয়ে আসতে পারি কিনা, যাতে তোমরা আগুন পোহাতে পারো, যাতে তোমরা আগুন নির্বাহ করে শীত নিবারণ করতে পারো। একটু অপেক্ষা করো, দেখি আমি আগুন নিয়ে আসতে পারি কিনা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আগুন সংগ্রহের জন্য সেই আগুনের কাছে যখন পৌঁছালেন, ঘটনা তখন কি ঘটলো দেখেন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুওয়া। মূসা আলাইহিস সালাম যখন সেই আগুনের কাছে পৌঁছালেন, গায়েব থেকে আওয়াজ আসলো, অদৃশ্য থেকে আওয়াজ আসলো। রব্বুল আলামিন তখন বললেন, হে মূসা, এটা আগুন নয়, আনা রব্বুক, আমি হচ্ছি তোমার রব। জুতা খুলো, তার কারণ হলো তুমি পবিত্র তুয়া উপত্যকায় তোমার রবের সামনে চলে এসেছো। এরপরে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করলেন। সেদিন থেকেই মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ হয়ে গেলেন, কারণ তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। আল্লাহ তাআলা তার নবী মূসা আলাইহিস সালামকে তখন বললেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, আর আমি তোমাকে নবী হিসাবে ঘোষণা করছি, আমি তোমাকে নবী হিসাবে সিলেক্ট করছি, আমি তোমার নবুয়ত ঘোষণা করছি। সুবহানাল্লাহ। সুতরাং আমি এখন তোমার প্রতি ওহী নাজিল করছি, যা ওহী নাজিল করছি তা ভালো করে শুনে নাও। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি তোমার রব আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, সুতরাং আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তুমি সালাত কায়েম করো। এরপরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে কিছু ওহী নাজিল করলেন এবং তাকে নবী হিসাবে সেদিন থেকে স্বীকৃতি দিলেন। তার নবী হিসাবে আল্লাহ তাআলা তাকে মনোনীত করলেন। নবী হিসাবে মনোনীত করার পর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি এখন যদি তোমাকে নবী হিসাবে উপস্থাপন করো, নবী হিসাবে ঘোষণা করে দাওয়াত দাও, তাহলে অনেকেই নবুয়তের প্রমাণ জানতে চাইবে। এই জন্য আমি তোমাকে মুআজিজাও দান করছি। নবী হিসাবে ঘোষণা দেওয়ার পাশাপাশি আমি তোমাকে মুআজিজাও দান করছি। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তখন দুটি মুআজিজা দান করলেন। মূসা আলাইহিস সালামের হাতে একটি লাঠি ছিল। রব্বুল আলামিন তখন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে এটা কি? আল্লাহ কি জানেন না এটা কি? কথা বলেন না কেন, জানেন কি না? আল্লাহ জানেন। এরপরও আল্লাহ প্রশ্ন করেছেন মূসা আলাইহিস সালামের জবাব থেকেই বের করার জন্য, আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা নিজের চোখে দেখাবার জন্য আল্লাহ প্রশ্ন করছেন, মূসা তোমার হাতে এটা কি? প্রশ্নটা বড় না ছোট? আল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত প্রশ্ন করলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম জবাব দেওয়ার সময় বিস্তারিতভাবে জবাব দিলেন। তিনি তখন বললেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। তিনি বললেন, হে আমার রব, এটি হচ্ছে আমার হাতের লাঠি, আমি এর উপরে ভর করে চলি এবং এই লাঠি দিয়ে আমি গাছের পাতা ঝরিয়ে আমার পশুপালের জন্য খাবার সংগ্রহ করি। বিস্তারিত বর্ণনা দিলেন। আল্লাহ তাআলা তখন বললেন, এই লাঠির তো বিস্তারিত বর্ণনা দেওয়ার দরকার নাই। ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার এই হাতের লাঠি তুমি মাটিতে নিক্ষেপ করো।
তোমার হাতের এই লাঠি তুমি মাটিতে ফেলে দাও। فألقاها فإذا هي حية تسعى। মুসা আলাইহিস সালাম এবার হাতের লাঠি যখন মাটিতে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গেই সেটা এক বিরাট সাপ হয়ে গেল। আল্লাহু আকবার। আমি আপনি হাত থেকে লাঠি ফেললে সাপ হওয়া তো দূরের কথা, অন্য কিছু হবে, কিন্তু মুসা আলাইহিস সালাম হাতে লাঠি ফেললেন এবং সেটা সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? সাপ হয়ে গেল। কার হুকুমে? এটা হচ্ছে মুজিজা। মুজিজা ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অক্ষমকারী বিষয়। আল্লাহ তাআলা যখনই যে যুগে যে নবীকে মুজিজা দিয়েছেন, নবীদের সেই মুজিজা সেই যুগের মানুষের বিবেক প্রসূত সকল সৃষ্টিগুলোকে অক্ষম করে দিত, এই জন্য সেটাকে বলা হতো মুজিজা। মুসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি ফেলে দিলেন, দেখলেন সেটা সাপ হয়ে ছোটাছুটি করছে, মুসা আলাইহিস সালাম তখন ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা তখন বললেন, ভয় পেও না, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ তাআলা বললেন, আমার নবী মুসা ভয় পেও না, এই সাপটিকে তুমি আবার ধরো, সাপটিকে ধরা মাত্রই দেখবা এটি আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। মুসা আলাইহিস সালাম যখন সেটিকে ধরলেন, দেখা গেল আল্লাহর হুকুমে সাপ আবার লাঠিতে রূপান্তর হয়ে গেল। অনেক বড় মুজিজা, এটি একটা মুজিজা। এরপরে আল্লাহ তাআলা বললেন, আরেকটি মুজিজা তোমাকে দিচ্ছি, ওয়াম্মুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহ তাআলা বললেন, তোমার হাত বগলের নিচে রাখো। হাত বগলের নিচে রেখে তিনি যখন বের করলেন, দেখা গেল তার সেই হাত থেকে শুভ্রতা আলো ছড়াচ্ছে। সুবহানাল্লাহ। আপনি আমি হাত বগলের নিচে রাখলে আলো বের হওয়া দূরের কথা, যে গরমের দিন পড়েছে ঘামলে তো ঘামের দুর্গন্ধ বের হবে, কিন্তু মুসা আলাইহিস সালাম হাত বের করলেন, হাত থেকে কি ছড়ালো? কথা কন না কেন, কি ছড়ালো? আলো ছড়ালো। এই দুইটি মুজিজা আল্লাহ তাআলা তার নবী মুসা আলাইহিস সালামকে দিলেন। এই দুটি মুজিজা দেওয়ার পরে রব্বুল আলামিন বললেন, ফাদালিকা বুরহানানি মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। আল্লাহ তাআলা বললেন, এই দুটি মুজিজা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে। এই দুটি মুজিজা নিয়ে এবার ফেরাউন এবং তার সম্প্রদায়ের কাছে যাও, কারণ তারা ফাসিক সম্প্রদায়, তারা পাপাচারে নিমজ্জিত, সীমালঙ্ঘন এবং বিদ্রোহে নিমজ্জিত রয়েছে, তাদের কাছে এবার যাও। অন্য আয়াতে এসেছে রব্বুল আলামিন এবার তার নবী মুসাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। নবী হিসাবে মনোনয়ন দেওয়ার পরে, আচ্ছা নবীদেরকে মনোনয়ন কি দুনিয়ার কোনো মানুষ দেয়? ইলেকশনের জন্য বিভিন্ন দল বিভিন্ন জনকে মনোনয়ন দেয়, কিংবা মানুষ ইলেকশন করে বিভিন্ন ধরনের নেতা নির্বাচিত হয়, কিন্তু নবীরা কি ভোটাভুটি করে নবী হন নাকি? নবী রাসূলদেরকে নবী মনোনীত করেন সরাসরি কে? আল্লাহ তাআলা বললেন, তোমাকে নবী হিসাবে মনোনয়ন দিলাম আর মুজিজাও দিলাম, এবার ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, কারণ সে বিদ্রোহী, সীমালঙ্ঘনকারী, সে আমার সঙ্গে সীমালঙ্ঘন করছে, সরাসরি এবার ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম তখন রব্বুল আলামিনের কাছে কয়েকটি ফরিয়াদ করলেন, কয়েকটি দোয়া করলেন। আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কোরআনে কারীমে তুলে দিলেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, রব্বিশরাহ লি সাদরি, নবুয়তের এই বিশাল দায়িত্ব পালনের জন্য তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও, ওয়ায়াসসির লি আমরি, আমার কাজগুলোকে তুমি সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বায় যে জড়তা রয়েছে সেই জড়তা
দূর করে দাও। মুসা আলাইহিস সালামের জিহ্বায় জড়তা ছিল, এজন্য তিনি স্মুথলি কথা বলতে পারতেন না। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ আমার এই জিহ্বার জড়তা তুমি দূর করে দাও, যেন আমি স্পষ্টভাবে কথা বলতে পারি, ইয়াফকাহু কওলি, যাতে জনগণ আমার কথা বুঝতে পারে। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আর নবুয়তের এই বিশাল দায়িত্ব পালনের জন্য তুমি আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী আমার জন্য নির্ধারণ করে দাও। হারুন আখি, আমার ভাই হারুনকে দাও, কারণ হারুন এই কাজের জন্য উপযুক্ত। তিনি বললেন, আমার ভাই হারুনকেও তুমি নবী বানিয়ে দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে তো নবী হিসেবে তুমি মনোনয়ন দিয়েছো, আমার ভাই হারুনকেও নবী হিসাবে মনোনয়ন দাও। আল্লাহ দোয়া কবুল করলেন, সবগুলো দোয়া কবুল করলেন, এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসাবে মনোনয়ন দিলেন। এবার মুসা আলাইহিস সালামও নবী, হারুন আলাইহিস সালামও নবী, দুই ভাই এবার নবী হয়ে গেলেন। এবার দুই ভাই মিলে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। দুই ভাই এবার সরাসরি ফেরাউনের রাজ দরবারে গেলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সভাসদে গিয়ে রাজ দরবারে গিয়ে এবার ফেরাউনি সাম্রাজ্যের সকল নেতৃবৃন্দের সামনে ফেরাউনের কাছে তার নবুয়তের দাওয়াত উপস্থাপন করলেন। তিনি ফেরাউনের সামনে কি বলেছিলেন তার সেই ভাষা কোরআনে কারীমে রব্বুল আলামিন তুলে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, হে ফেরাউন, তুমি যাকে দেখছো এটা আগের মুসা না, তোমার সামনে যাকে দেখছো এটা আগের মুসা না, এই মুসা হচ্ছে রাসূলুম মির রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক সেই মহান রবের কাছ থেকে এই মুসা নবী হিসাবে প্রেরিত হয়েছে। সুতরাং আমার এই নবুয়তের স্বীকৃতি, আমার এই নবুয়তকে মেনে নাও, আমার উপর ঈমান আনো। মুসা আলাইহিস সালাম যখন এবার তার নবুয়তি দাওয়াত উপস্থাপন করলেন, এরপরে মনে হয় ফেরাউন ফুলের মালা দিয়ে রিসিভ করে নিয়েছে, তাই না? কি মনে হয় আপনাদের? ফেরাউন তখন বলল, মুসা এতদিন তো ছিল না, এত বছর কোন জায়গায় ছিল জানি না, হঠাৎ করে এসে তুমি আবার তোমাকে নবী বলে দাবি করছো, রসুল বলে দাবি করছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কারণ আমরা তো বাল্যকালে তোমাকে দেখেছি, তুমি আমার রাজদরবারে রাজকীয় ব্যবস্থাপনায় বড় হয়েছে, সুতরাং আমাদের মতোই একজন মানুষ আবার হঠাৎ করে নবী রাসূল হয়ে যায় কেমনে? আর আমার এই নির্বাচনী এলাকায়, আমার নিজের শাসিত এই দেশে তুমি আমার কোন রবের দাওয়াত দাও? কারণ এখানেই তো গোটা মিশরে আমি রব, আমি খোদা, সবাই আমাকে খোদা মনে করে, তো তুমি আবার কোন রবের দাওয়াত দিচ্ছ? তুমি আবার বলছো তুমি নাকি রব্বুল আলামিনের কাছ থেকে প্রেরিত রাসূল। তখন সে বলল, হু ইজ রব্বুল আলামিন? এই রব্বুল আলামিন এটা আবার কে? তার পরিচয় দাও। সে তখন বলেছিল, ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। ফেরাউন বলল, ওই রব্বুল আলামিন এটা আবার কে? তুমি কার কথা বলছো? মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে এবার রবের পরিচয় তুলে ধরলেন। তিনি বললেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন তুমি তো বলছো তুমি শুধুমাত্র এই মিশরের মানুষের রব, এই মিশরের মানুষের লালন পালনকারী, কিন্তু আমি যে রবের দাওয়াত তোমাকে দিচ্ছি তিনি শুধু মিশর নন, বরং আসমান সমূহ আর জমিন, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সকল কিছুর পালনকারী তিনি। ফেরাউন এই কথা শুনে বলল, তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে তখন বলল, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। তোমরা কি শুনছো এই মুসা কি বলছে? সে তখন বলল, কোত্থেকে এসে সেভাবে তার রবের পরিচয় তুলে ধরছে। সে বলতেছে তার রব নাকি আসমান জমিন এবং তার মাঝখানে সবকিছুর রব। মুসা আলাইহিস সালাম বললেন, শুধু তাই নয়, আমার রবের পরিচয় তুমি জেনে নাও। ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউওয়ালিন।
মুসা আলাইহিস সালামের দাওয়াতি স্পিচটা এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল। আমি যখন এই আয়াতগুলো পড়ছিলাম আমি বারবার ভেবেছি, এত সুন্দর যুক্তিপূর্ণ ভাষায়, এত মার্জিত ভাষায়, এত চমৎকার ভাবে তিনি দাওয়াত দিলেন। এই ফেরাউন বলল যে আমি তো মিশরের সব মানুষের রব। রব মানে কি? লালনকারী, পালনকারী। এই দৃষ্টিতে, এই অর্থে সে বলল আমি তো সবাইকে এখানে লালন পালন, আমি তো সবাইকে লালন পালন আমি এখানে যেহেতু করে থাকি, সেহেতু আমি মিশরের রব। সে বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। তখন মুসা আলাইহিস সালাম বললেন, দেখো আমি যে রবের দাওয়াত দিচ্ছি তিনি তোমাদের সকলের রব, এমনকি তোমাদের পূর্ববর্তীতে যারা দুনিয়াতে ছিল, যাদেরকে ফেরাউন তুমি দেখো নাই, আমার রব সকলের রব। সুবহানাল্লাহ। অর্থাৎ তার সাথে তর্ক হচ্ছে। মানে মুসা আলাইহিস সালাম বোঝাতে চাচ্ছেন, তোমার যুক্তি অনুযায়ী তুমি যদি মিশরের সব মানুষের রব বা লালন পালনকারী হয়েও থাকো, আমার রব তোমার থেকে বড়, কারণ তিনি তোমার পূর্ববর্তীতে যারা দুনিয়াতে এসেছেন সবার রব তিনি। সুবহানাল্লাহ। ফেরাউন এবার মুসা আলাইহিস সালামের এই যুক্তির কাছে হেরে গেল। যুক্তির কাছে সে যখন হেরে গেল, সে তখন তার নেতৃবৃন্দের সামনে বলল, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। সে তখন বলল, আমার নেতৃবৃন্দ ভালো করে শুনেন, এই মুসা যে তাকে রাসূল হিসাবে দাবি করছে সে আসলে পাগল ছাড়া আর কিছুই নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, পৃথিবীতে এখনো ফেরাউন নামের কেউ নাই। ফেরাউনের চরিত্রের বহু মানুষ আছে। এরাও যখন দিনের দায়ীদের দাওয়াতি সম্ভাষণের কাছে হেরে যায়, তখন তারা ওই যুগে ফেরাউনরা পাগল বলেছিল, কিন্তু এই যুগের ফেরাউনরা পাগল না বললেও এই যুগে তারা দাওয়াতি কার্যক্রম বন্ধ করার জন্য দিনের দায়ীদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী তকমা দেয়। এরা হচ্ছে এই যুগের ফেরাউন। ফেরাউন বলল মুসা পাগল হয়ে গিয়েছে, মাথা নষ্ট হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি পাগল নই, ভালো করে শোনো, আমার রবের পরিচয় জেনে নাও। ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। তিনি বললেন, ফেরাউন তুমি তো শুধু বলছো মিশরের রব, আর আমার রব হচ্ছেন পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে যা আছে সবকিছুর রব তিনি। সুবহানাল্লাহ। কি চমৎকার দাওয়াতি মেসেজ, কি চমৎকার দাওয়াতি সম্ভাষণ। এখন ফেরাউন যখন লক্ষ্য করলো মুসা আলাইহিস সালামের সকল যুক্তির কাছে সে হেরে যাচ্ছে, এবার মুসা আলাইহিস সালামের দাওয়াতি পথকে রুদ্ধ করার জন্য, মুসা আলাইহিস সালামের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য এবার মুসা আলাইহিস সালামকে সে হুমকি দিল। আমার ভাইয়েরা, আজও দেখবেন যাদের দাওয়াতের কারণে সমাজ কিংবা রাষ্ট্রে এক ধরনের বিপ্লব শুরু হয়ে যায়, রাষ্ট্রশক্তি কিংবা স্বৈরাচারগুলো এবার সেই সময় সেই মানুষগুলোকে থামিয়ে দেওয়ার জন্য, স্তব্ধ করার জন্য সকল ধরনের ষড়যন্ত্র আর চক্রান্ত করে। এই ধরনের ষড়যন্ত্র আর চক্রান্ত এগুলো দুনিয়ার নতুন কোনো বিষয় নয়, এগুলো ফেরাউনি কায়দা, এগুলো ফেরাউনি ষড়যন্ত্র। এই ধরনের কায়দা কানুন করে ষড়যন্ত্র চক্রান্ত ফেরাউনও করেছিল। ফেরাউন তখন মুসা আলাইহিস সালামকে বলল, ক্বালা লা ইন اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। কি আমি বানিয়ে বলতেছি নাকি? ফেরাউন তখন বলল, মুসা আমার কর্তৃত্ব মেনে না নিলে তোমাকে কিন্তু কয়েদখানায় ঢুকাই দিব, অর্থাৎ সহজ বাংলায় জেলখানায় ঢুকাই দেব। ফেরাউন নামে দুনিয়াতে কেউ নাই, কিন্তু ফেরাউনের চরিত্রের মানুষ এখনো আছে, যারা দিনের দায়ীদের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, দাওয়াতি পথকে রুদ্ধ করে দেওয়ার জন্য এখনো তারা দিনের দায়ীদেরকে জেলখানার হুমকি ধামকি দেয়। এরা আসলে এই যুগের ফেরাউন। চেহারা সুরতে ফেরাউন না হলেও কর্মকাণ্ডে এরা কথা কন না কেন? মুসা আলাইহিস সালামের পরে ভয় টয় পেয়ে ফেরাউনের কর্তৃত্ব মেনে নিয়েছেন, তাই না? মুসা আলাইহিস সালাম এবার তার দাওয়াতি পন্থা, দাওয়াতি টেকনিককে কাজে লাগিয়ে বললেন, ক্বালা আওয়ালাউ জিতুকা বিশাইইম মুবিন। তিনি বললেন, আচ্ছা ফেরাউন, এভাবে তর্ক করে লাভ নাই, বলো তো আমি যদি তোমার সামনে প্রমাণ নিয়ে আসি, আমি যদি প্রমাণ দিই আমি আসলেই নবী, তারপরেও কি তুমি আমাকে কয়েদখানায় ঢুকাবা, জেলখানায় ঢুকাবা? এবার ফেরাউন ভাবলো, মুসাকে তো আমি ছোটবেলা থেকেই দেখেছি, সে আর নবী হিসেবে কি প্রমাণ দিবে?
তখন ফেরাউনও বলল, ক্বালা ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন বলল, ঠিক আছে, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তুমি যে আসলেই নবী বলছো, তুমি যে নবী বলছো, তুমি আসলেই নবী হয়ে থাকলে প্রমাণ নিয়ে আসো। এবার মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে না নাই? তাকে দুইটা মুআজিজা দিয়েছেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, মুসা আলাইহিস সালামের সেই হাতের লাঠি এবার তিনি ফেলে দিলেন। কোরআনে কারীমে সেই ঘটনা এসেছে, ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, মুসা এবার তার হাতের লাঠি যখন ফেলে দিল, সঙ্গে সঙ্গে এটা বিরাট অজগর হয়ে গেল। আল্লাহু আকবার। ফেরাউন তো এই অবস্থা দেখে অবাক, কি রে, হাত থেকে লাঠি ফেললো, এই লাঠি সাপ হয়ে গেল কেমনে? বিরাট সাইজের একটা অজগর হয়ে গেল। এবার ফেরাউন ভয় পেয়ে গেল। মুসা আলাইহিস সালামের কাছে আরো একটা মুআজিজা আছে না নাই? তিনি ওই মুআজিজাটাও দেখালেন। কোরআনে কারীম বলছে, ওয়া নাযাআ ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। তিনি তার হাত বগলের নিচে রেখে বের করলেন। এবার তার সভাসদে উপস্থিত সবাই দেখলো তার হাত থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই দুইটা মুআজিজা দেখার পর সবাই যখন অবাক হয়ে গেল, সবাই বলাবলি করছে, হায় হায়, মুসা কি সত্যিকার অর্থেই তাহলে নবী হয়ে গেল নাকি? এখন ফেরাউন এই কর্মকাণ্ড দেখার পর সেও সঙ্গে সঙ্গেই একটা কুটচাল, একটা ষড়যন্ত্র তৈরি করল। সে তখন বলল, قال للملأ حوله إن هذا لساحر عليم। সে তার ক্যাবিনেট মিনিস্টার যারা ছিল, তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে বলল, উপস্থিত নেতৃবৃন্দকে বলল যে, নেতৃবৃন্দ, আপনারা মুসার এই কর্মকাণ্ডে প্ররোচিত হবেন না। ইন্না হাদা লাসাহিরুন আলিম। সে অনেক বিজ্ঞ, অনেক বড় মাপের জাদুকর। দেখেছেন অবস্থা? সে অনেক বড় মাপের জাদুকর। মুসা আসলে আমাদেরকে জাদু দেখিয়েছে। সে এই জাদুর মাধ্যমে কি করতে চায় শুনেন। ফেরাউন তার নেতৃবৃন্দকে বলল, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। সে আসলে তার এই জাদুর মাধ্যমে আমাদের সবাইকে এই দেশ থেকে বিতাড়িত করতে চায়। ফামাযা তা'মুরুন। তাহলে মুসার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি হওয়া উচিত? ফেরাউন এবার নেতৃবৃন্দের কাছে পরামর্শ চাইল। নেতৃবৃন্দ এবার ফেরাউনকে পরামর্শ দিল, ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়াবআথ ফিল মাদাইনি হাশিরিন ইয়াতুকা বিকুল্লি সাহহারিন আলিম। ফেরাউনের সভাসদের নেতৃবৃন্দ বলল, মুসা এবং তার ভাই হারুনকে কিছু সময়ের জন্য অবকাশ দিন। আর এই সময়ে ফেরাউন আপনি কিছু লোক দিয়ে আপনার এই সাম্রাজ্যের, আপনার রাষ্ট্রের সকল বিজ্ঞ জাদুকরদেরকে এখানে সংগ্রহ করেন, কারণ আমাদের কাছেও তো বিজ্ঞ জাদুকর আছে। আমাদের জাদুকররা মুসার এই জাদুর মোকাবেলা করতে সক্ষম হবে। ফেরাউন এবার তার নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক তার রাষ্ট্রের সকল বিজ্ঞ জাদুকরদেরকে একত্রিত করলো। এরপরে ঘটনা কি ঘটলো কোরআনে কারিমে সেই ঘটনা এসেছে, ফাজুমিআস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম ওয়া ক্বিলা লিন-নাসি হাল আনতুম মুজতামিউন লা'আল্লানা নাত্তাবি'ুস সাহারাতা ইন কানু হুমুল গালিবিন। আল্লাহ তাআলা বলছেন, ফেরাউন এবার তার রাজ্যে সমস্ত বিজ্ঞ জাদুকরদেরকে একত্রিত করলো। আর মানুষদেরকে জানিয়ে দেওয়া হলো যে জাদুকররা আসতেছে, সব জাদুকররা মুসার জাদুর মোকাবেলা করবে, সবাই এসে সমবেত হও এই চিত্র দেখার জন্য। আমরা আমাদের বিজ্ঞ জাদুকরদেরকে অনুসরণ করব। জাদুকররা যখন একত্রিত হলো, জাদুকররা আসার পরেই ফেরাউনকে তারা জিজ্ঞেস করলো, ফালাম্মা জাআস সাহারাতু ক্বালু লিফিরআউনা আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। জাদুকররা বলল, ফেরাউন
আমরা যদি মূসাকে পরাজিত করতে পারি তাহলে আমাদের জন্য কি কোনো পুরস্কার আছে নাকি? রাষ্ট্রের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কোনো পুরস্কার আছে নাকি? ফেরাউন তখন বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম ইদাল লামিনাল মুকাররাবিন। ফেরাউন বলল, অবশ্যই আছে, তোমরা যদি মূসাকে পরাজিত করতে পারো তাহলে তোমরা আমার খুব কাছের লোক হতে পারবা, আমার একেবারে ঘনিষ্ঠ সহচর হওয়ার সুযোগ থাকবে। যখন সমস্ত জাদুকরেরা একত্রিত হল, মূসা আলাইহিস সালাম এবার জাদুকরদেরকে বললেন, ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন। মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি জাদু দেখাতে চাও দেখাও, তোমরা যদি কিছু নিক্ষেপ করতে চাও নিক্ষেপ করো, অসুবিধা নেই। জাদুকরেরা তখন কি করলো দেখেন, فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون। তখন জাদুকররা তাদের হাতে কিছু রশি ছিল, রশি দড়ি আর কি, দড়ি, ওই দড়ি আর লাঠি তারা ফেলার পরে মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন জাদুর প্রভাবে এগুলো নড়াচড়া করছে, আর উপস্থিত মানুষরা সেগুলোকে সাপ হিসাবেই বিবেচনা করছে। মূসা আলাইহিস সালাম দেখে কি এগুলো দেখে ভয় পেয়ে গিয়েছেন? কারণ মূসা আলাইহিস সালামকে তখন ওহী নাযিল করে এর পরবর্তী করণীয় কি হবে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন, আগো আমার নবী মূসা, এই জাদুকরদের এই জাদু দেখে তুমি চিন্তিত হয়ো না, তোমার হাতে যে লাঠি আছে সেই হাতের লাঠিটা এবার তুমিও ফেলে দাও। ফাআলকা মূসা আসাহু ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ তাআলা বললেন, তুমিও তোমার হাতের লাঠি ফেলো। মূসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি ফেললেন সেটা আরো বিরাট সাইজের সাপ হয়ে তাদের সবগুলো নিদর্শনকে এবার গ্রাস করে ফেললো, ভক্ষণ করে ফেললো। আল্লাহু আকবার। জাদুকররা এটা দেখার পরে অবাক হয়ে গেল। আমরা হচ্ছি মিশরের বিখ্যাত জাদুকর, জাদুবিদ্যায় আমরা সবচাইতে পারদর্শী। মূসা যেটা দেখিয়েছে এটা জাদু হতে পারে না। আর সে জাদুকর হয় কেমনে? কারণ ছোটবেলা থেকে আমরা তাকে দেখেছি, কোনোদিন কোনো জাদুকরের কাছে গিয়ে তাকে জাদুবিদ্যা শিখতে দেখি নাই। এমনকি সে যদি কারো কাছ থেকে জাদু শিখে পারদর্শীও হতো তাহলে তার উস্তাদের নাম এতদিন আমরা জানতে পারতাম। আর সে যেটা দেখিয়েছে এটা তো জাদু হতে পারে না, তার পরিবারেরও কেউ জাদুকর নয়। সুতরাং জাদুকররা বুঝতে পারলো আমাদের মতো এত বিখ্যাত জাদুকর, জাদুবিদ্যার একেবারে চূড়ান্ত বিদ্যা আমাদের কাছে আছে। আমাদের এই জাদুকে মূসার এই নিদর্শন হারিয়ে দিয়েছে, নিশ্চয়ই এটা জাদু নয়, এর পেছনে অলৌকিক একজন সত্তা, শক্তিমত্তা কাজ করছে। এটা যখন তারা বুঝতে পারলো, জাদুকররা এবার উপস্থিত সবার সামনে ঈমানের ঘোষণা দিল। তারা তখন ফাউলকিয়াস সাহারাতু সাজিদিনা ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। জাদুকররা তখন রবের জন্য, তারা তখন আল্লাহর জন্য সাজদায় মাথা নত করে দিল, আর উপস্থিত সবার সামনে বলল, মূসা যা দেখিয়েছে তোমরা এটাকে জাদু বলছো, এটা জাদু নয়, এটা হচ্ছে মূসার ওই রবের কাছ থেকে আসা মুআজিজা। এজন্য আমরা আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। সাজদায় মাথা নত করে দিয়ে তারা বলল, আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ওই রব্বুল আলামিন, বিশ্বজগতের রব যিনি, তার উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। রব্বি মূসা ও হারুন, মূসা এবং হারুনের রবের উপরে আমরাও ঈমান আনলাম। এবার ফেরাউনের মাথা খারাপ হয়েছে নাকি হয়নি? ফেরাউন তখন বলল, হায় হায়, আমি এদেরকে আনলাম মূসাকে মোকাবেলা করার জন্য, এখন তারা এসেই মূসার দলে চলে গেল। ফেরাউন তখন বলল, قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين।
ফেরাউন তখন বলল, আমার অনুমতি নেওয়ার আগেই মুসার দলে তোমরা চলে গেলা, মুসার রবের উপরে ঈমান এনেছো। আমার তো মনে হয় মুসাই তোমাদের উস্তাদ, অর্থাৎ মুসাই তোমাদেরকে জাদু শিখিয়েছে। তোমরা সবাই এখানে আলাদা করে মিটিং করে এসেছো, এই ঘটনা ঘটিয়েছো। সুতরাং ঈমান আনার কারণে জাদুকরদেরকে ফেরাউন বলল, আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং আমি তোমাদেরকে শুলে চড়াবো। ফেরাউন মনে করেছিল এই ভয় দেখালে হয়তো জাদুকরেরা ঈমান প্রত্যাখ্যান করবে, কিন্তু ফেরাউনের চিন্তার বিপরীত ঘটলো। ফেরাউনের কাছ থেকে এই কথা শোনার পরে জাদুকরেরা বলল,